নরসিংদীর রায়পুরার এক ভাইস চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের হামলায় নিহত হয়েছেন সুমন মিয়া নামের আরেক ভাইস চেয়ারম্যান প্রার্থী। বুধবার বিকেলে উপজেলা দুর্গম চরাঞ্চল পাড়াতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া 29 মে তৃতীয় ধাপের রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। স্থানীয়রা জানান, নির্বাচনী প্রচারে দুপুরে পাড়াতলী এলাকায় যান ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া এবং তার সমর্থকরা। এ সময় আবিদ হাসান রুবেল নামের অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকরা সুমনের ওপর হামলা চালায়। এতে প্রতিপক্ষের পিটুনিতে সুমন সহ দুপক্ষের অন্তত 5 জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আমরা এখন প্রাথমিক স্রোত হালে যেটা দেখেছি সেটা অনুযায়ী আমরা তথ্য দিয়ে দেব। এরপরে ময়নাতদন্ত রিপোর্ট আসবে, ময়নাতদন্ত রিপোর্ট পেলে সব পরিষ্কার হয়ে যায়। ঘটনার বাকি বিষয়ে তদন্ত করে দেখতেছি কিভাবে কি ঘটনা ঘটছে। এই বিষয়ে কেউ যদি দোষী থাকে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এ ব্যাপারে আরো বিস্তারিত জানাতে নরসিংদী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ স্বপন। তোফায়েল আহমেদ স্বপন, ভাইস চেয়ারম্যান প্রার্থী হত্যায় জড়িতদের ধরতে পুলিশের তৎপরতা কিরকম দেখছেন এবং আহতের বর্তমান অবস্থা কি জানাবেন বিস্তারিতভাবে? জি তরুণী, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে আজকে কিন্তু দুপুরে আগামী 29 মে কিন্তু তৃতীয় ধাপে নরসিংদী, রায়পুর এবং শিবপুর উপজেলায় উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো নির্বাচন প্রতীক বরাদ্দের পর থেকেই কিন্তু এই উপজেলায় কিন্তু প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তারই অংশ হিসাবে আজকে কিন্তু দুপুরে রায়পুর উপজেলার দুর্গম চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নে কিন্তু যান এখানকার যে তালা প্রতীকের প্রার্থী সুমন মিয়া। পরেই কিন্তু সুমন মিয়ার সাথে সংঘর্ষ বাধে আবিদ হাসান রুবেল নামে অপর যে ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তার সাথে কথা কাটাকাটি জেরে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে ফাঁকা গুলি বর্ষণের ঘটনা আমরা শুনেছি। এরপর কিন্তু দফায় দফায় যে সংঘর্ষ হয়েছে এই ঘটনায় কিন্তু যে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন সুমন মিয়া, তিনি কিন্তু গুরুতর আহত হয়েছেন পিটুনিতে। পরবর্তী তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কিন্তু এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর থেকে কিন্তু রায়পুরা সহ পুরো উপজেলা জুড়ে কিন্তু যে প্রার্থী এবং সমর্থকদের রয়েছে তাদের মধ্যে ব্যাপক উত্তেজনা রয়েছে। আমি কথা বলেছি এখানকার অতিরিক্ত পুলিশ সুপার আফসান আল আলমের সাথে। তিনি কিন্তু জানিয়েছেন যে ঘটনার পর উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং লাশকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে ময়নাতদন্তের নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তো এখনো পর্যন্ত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও পুলিশ কিন্তু জানিয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত টহল পুলিশ সহ কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দোষী যারা রয়েছেন অপর প্রার্থী আবিদ হাসানের রুবেলের যে সমর্থক রয়েছে তাদেরকে গ্রেপ্তার কিংবা এই ঘটনায় যারা জড়িত তাদেরকে কিন্তু গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তো তরুণী, এই ছিল নরসিংদীর রায়পুরা থেকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হত্যাকাণ্ডের সর্বশেষ খবর। স্বপন, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।